একদিন জগন্নাথ হ্যাঁ, মাধব ঘুমিয়ে আছে। তখন জগন্নাথ গিয়ে বলছে, আরে মাধব ওঠ, আমরা কাঁঠাল চুরি করব। তখন মাধব বলল যে কাঁঠাল চুরি করবে? বলে আরে হ্যাঁ, বৃন্দাবনের কথা বারবার মনে পড়ে। বৃন্দাবনে না কত কিছু করেছি গোপীদের সাথে, কত ননি গীত চুরি করে খেয়েছি, সেই অভ্যাসটা কি করে যায়, চল। তখন যাবে না, মাধব তাও জোর করে নিয়ে চলে গেল। তখন এক রাজার মানে রাজার তার ফলের বাগান, সেখানটায় মালিনী থাকে মানে দেখাশোনা করার জন্য। তখন বলছে মাধব তুই শুধু দেখবি কেউ না আসে, আর আমি গাছে উঠবো। জগন্নাথ কী করলো, তাড়াতাড়ি করে গাছে উঠলো, কাঁঠাল গাছে গিয়ে ধূপ ধাপ করে বড় বড় কাঁঠাল ইচ্ছা করে আওয়াজ করে করে নিচে ফেললো। তখন সেই শুনে রাজার যে রেখেছে যে দেখাশোনা করার জন্য, ওকে কী ব্যাপার, কিসের আওয়াজ, তখন এসে দেখে যে সে মাধব যেই শুনেছে, এর মধ্যে যেই শুনেছে যে কেউ আসছে, জগন্নাথ কী করলো, তাড়াতাড়ি করে নেমে সে তাড়াতাড়ি করে চলে গেল মাধবকে রেখে। তখন মাধব বলছে তুমি চলে যাচ্ছ, আর আমাকে তো, আমি তো ধরা পড়বো। বলে তুমি থাকো, তোমাকে কালকে জামিনে ছাড়া হবে। এই কথা বলে জগন্নাথ চলে গেল। তখন মাধবকে তো ধরেছে, কি ব্যাপার, তুমি বয়স্ক মানুষ, কয় দেখো আমি কি করে কাঁঠাল পারবো, জগন্নাথ আমাকে নিয়েছে, জগন্নাথ পেরেছে, আমার বয়স হয়ে গেছে, আমি পারি, বলো। বলে সে তো ঠিক, কয় কী করে বুঝবো তোমার যে জগন্নাথ না। তখন মালিনী তখন বুঝছে, মানে সে বলছে যে এত ভক্ত জগন্নাথের, পরম ভক্ত, তাকে ছেড়ে দেবো? এই ভক্তকে যদি আমি বেঁধে রাখতে পারি, তাহলে আমার জগন্নাথের সঙ্গে সাক্ষাৎ হবে। তখন বলছে না, তোমাকে ছাড়বো না, তোমাকে তো ছাড়া যাবে না, কোথায় জগন্নাথ, আমি তো দেখছি না, তুমি মিথ্যা কথা বলছো। তখন নিশি ভোর হলো, ভোর হওয়ার পরে যখন রোদ চতুর্দিকে সূর্যের রোদ ছড়িয়ে পড়লো, তখন দেখলো সত্যি জগন্নাথের সেই গায়ের যে জামা, সেই জামা ছিঁড়ে পড়ে আছে কাঁঠাল গাছে। আর গিয়া দেখে, এই দেখো জগন্নাথ ঘরে যেখানে বসানো, তার জামাও ছেঁড়া। তখন ওকে মানে মাধবকে সবাই কত সম্মান করছে, যে কি পরম ভক্ত, জগন্নাথের সাথে থাকে, তাই এর এত ভাগ্য ভালো। তা আমরা সারা জীবন পুজো করলাম, জগন্নাথের দেখা পেলাম না, তো ওকে সবাই মানে